আমরা প্রত্যেকেই জানি আমাদের জন্ম যেমন হয়েছে আমাদের মরতেই হবে। মৃত্যু মৃত্যু হলো একটি চিরসত্য এবং অনিবার্য একটি ঘটনা, যা আমাদের প্রত্যেকের জীবনে ঘটবেই। একটি নির্দিষ্ট সময়সীমার পর আমাদের প্রত্যেককেই মরতে হবে। আসলে আমরা প্রত্যেকেই ঈশ্বরের হাতে থাকা এক একটি ঘুড়ির মতো। ঈশ্বর আমাদের যেভাবে ওড়াচ্ছেন আমরা ঠিক সেভাবে উড়ছি, এবং একটি নির্দিষ্ট সময়সীমার পর যখন সেই ঘুড়ির সুতোতে টান পড়বে তখন আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। মৃত্যু মৃত্যু আসলে কি? শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে, আত্মার একটি দেহ পরিত্যাগ করে অন্য দেহে দেহান্তরিত হওয়াকেই বলা হয় মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলো কেবলমাত্র আমাদের কাঠামোটা বা দেহের বিনাশ। আত্মার কিন্তু কোনো বিনাশ হয় না, কারণ আত্মা হলো শাশ্বত এবং অবিনশ্বর। ধরো, তোমাদের বোঝার সুবিধার্থে বলি, তোমরা হয়তো নতুন একটা পোশাক কিনে আনলে। তো সেই পোশাকটি তুমি প্রথম দিন যখন পরবে তখন সেই পোশাকটি পরে কেমন লাগবে? সুন্দর লাগবে না? ভালো লাগবে। তো আস্তে আস্তে যখন সেই পোশাকটি তুমি পরতেই থাকছো পরতেই থাকছো পরতেই থাকছো, একটি নির্দিষ্ট সময়সীমার পর সেই পোশাকটি কি আর পরার মতো অবস্থায় থাকবে? থাকবে না তো। সেটি তখন জরাজীর্ণ এবং শতছিদ্রে পরিণত হবে। ঠিক তেমন আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের যখন জন্ম হয়, আমাদের মধ্যে জীবনী শক্তি থাকে প্রবল। কিন্তু আমরা যখন বার্ধক্যে পৌঁছাই, অর্থাৎ আমাদের জীবনী শক্তি ক্ষয় হতে 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 আমরা যখন শেষ সময়সীমা অর্থাৎ বার্ধক্যে পৌঁছাই, তখন আমাদের মধ্যে আর সেই জীবনী শক্তিটা থাকে না, এবং আমাদের অবস্থা হয় ঠিক ওই পোশাকের মতো, শতছিদ্র এবং জরাজীর্ণ। তখনই আমাদের আত্মা সেই দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তো আমাদের সর্বদা মাথায় রাখা উচিত এই যে মৃত্যু যেহেতু অনিবার্য, মৃত্যু ঘটবেই, তখন মৃত্যুকে হাসি মুখে মেনে নেওয়া এবং জীবনে এমন কিছু করে যাওয়া যাতে মৃত্যুর পরেও সকলে আমাদের মনে রাখে।